তারাবি শব্দের আভিধানিক অর্থ হল বিশ্রাম নেওয়া। এই অর্থ আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এ সালাতকে কেন তারাবি নামকরণ করা হলো জানেন কি? কারণ এই রমজান মাসে এশার নামাজের পর এই বিশেষ সুন্নত নামাজটি পড়ার সময় প্রতি 4 রাকাত পরপর কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া হয়। দীর্ঘ সময় ধরে নামাজ পড়ার ক্লান্তি দূর করতে এই বিরতির নিয়ম থাকায় এটিকে বলা হয় তারাবির নামাজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তারাবি নামাজের নিয়ম, নিয়ত এবং তারাবি নামাজের কি ফজিলত রয়েছে। আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখার জন্য। প্রথমে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটি হলো সময়, কখন আপনি তারাবি নামাজ আদায় করবেন। তারাবি নামাজ পড়ার সময় হলো এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত। এশার নামাজের পর এবং বিতর নামাজের আগে এই নামাজ আদায় করা হয়। অতএব আপনারা এশা ও ফজর নামাজের মধ্যবর্তী সময়ে এটি আদায় করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত আমল, সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজের নিয়ম হলো এটি 2 রাকাতে আদায় করতে হয়। প্রত্যেক 2 রাকাত পড়ার পরে সালাম ফেরাতে হয়। এভাবে 4 রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়। এ সময় বিভিন্ন তাসবিহ, তাহলিল পড়া উত্তম, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি সমূহ। প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয়। তারাবি নামাজের জন্যও নিয়ত করতে হয়। নিয়ত মনে মনে বাংলাতেও করা যায়, আরবিতে করা আবশ্যক বা বাধ্যতামূলক তা নয়। যদি আরবিতে নিয়ত করেন তাহলে পড়বেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে করলে এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায়ের নিয়ত করছি, আল্লাহু আকবার। জামাতে থাকলে পড়বেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য ইমামের পেছনে পড়ছি, আল্লাহু আকবার। আমাদের দেশে তারাবি নামাজের 2টি পদ্ধতি রয়েছে, একটি খতম তারাবি, অপরটি সূরা তারাবি। খতম তারাবির ক্ষেত্রে সম্পূর্ণ কুরআন পাঠ করা হয়, এটির জন্য কুরআনের হাফেজ ইমামতি করেন। আর সূরা তারাবির ক্ষেত্রে যে কোনো সূরা পাঠের মাধ্যমে সূরা তারাবি আদায় করা হয়। রমজান মাসে তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রাতে তারাবি নামাজ ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে পড়বে তার জীবনের পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। ঈমানের সাথে এর অর্থ হলো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে, আর সওয়াবের নিয়তে এর অর্থ হলো কাজটি করার মাধ্যমে পরকালে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা রাখা, অর্থাৎ কাজটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা, অন্য কোনো পার্থিব লাভের জন্য নয়। এ মাসে প্রত্যেক ইবাদতের সওয়াব কয়েক গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তারাবি নামাজ জামাতে আদায় করা এবং এতে কুরআন শরীফ খতম করা অনেক বড় সওয়াবের কাজ। তবে ঘরে বা মসজিদে সূরা কিরাতের মাধ্যমে আদায় করলেও সওয়াব পাওয়া যায়। আমাদের সমাজে অনেকে মনে করেন তারাবি নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই দোয়াটি পড়া আবশ্যক, যেটা মোনাজাত হিসেবে প্রচলিত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়াটির কোনো সম্পর্ক নেই। এমন ধারণা করে তারাবি নামাজ না পড়া মোটেও ঠিক নয়। কেউ কেউ এমনও মনে করেন যে আমার তো এই দোয়া মুখস্থ নেই, এই দোয়াটি ছাড়া তারাবি নামাজ তো হবে না। এটি ভুল ধারণা। তারাবি নামাজের প্রতি 4 রাকাত পরপর দোয়াটির সঙ্গে তারাবি বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। আলেমদের মতে তারাবি নামাজের 4 রাকাত পর বিশ্রামের সময়টিতে কুরআন, সুন্নাত, দোয়া, তওবা, ইস্তেগফার গুলো পড়াই উত্তম। মুসলিম উম্মাহর জন্য রমজান মাস হলো মহা অনুগ্রহের। এ মাসের মর্যাদা অন্য মাসের তুলনায় অনেক বেশি। তারাবি কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। এই পবিত্র মাসে যথাযথ গুরুত্বের সাথে তারাবি নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সুবিধার্থে, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।